কোরআনে কারিমে আরেকজন নবীকে আল্লাহ বলছেন ওয়াজানান্নুন ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আরেকজন নবী ছিল, যে নবীর নাম ছিল ওয়াজানান্নুন। আল্লাহ বলছেন ওয়াজানান্নুন মানে মাছওয়ালা। কিওয়ালা? মাছওয়ালা একজন নবী ছিল, যার নাম ছিল হযরত ইউনূস। আপন উম্মতকে দাওয়াত দিয়েছেন, উম্মত দাওয়াত রিসিভ করে নাই, তাই নবী রাগ করে এলাকা ছেড়ে দিয়ে ভিন্ন এলাকায় চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। সামনেই পড়ল একটা নদী, নদী পাড়ি দেওয়ার জন্য তিনি কিস্তিতে উঠলেন। কিস্তির মাঝে যখন কিস্তি নিয়ে নদী দিয়ে ছুটে চলল, তখন দেখে কিস্তি যায় না, লোকজন বেশি হয়ে গেছে, তাই কিছু লোকের নামানো দরকার। কিন্তু কোনো যাত্রী কিস্তি দেখে নামতে চায় না। মনোযোগ আছে আপনাদের? কোনো যাত্রী নামতে চায় না, কাকে নামাবেন? তাই নৌকার মাঝে, কিস্তির মাঝে তিনি লটারি দিলেন, কারে নামানো যায়। প্রথমবার লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। অন্য যাত্রীরা বলল না, ওনাকে নামতে দেওয়া যাবে না, কারণ উনি ভালো মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ, ভালো করে আমরা ওনাকে চিনি, ওনাকে নামানো যাবে না। কিস্তির মাঝে দ্বিতীয়বার লটারি দিল, দ্বিতীয়বার ওনার নাম উঠল। তৃতীয়বারও লটারি দিল, তৃতীয়বার ওনার নাম উঠল। যাত্রীরা কিংকর্তব্য বিমর হয়ে গেল। ওনার পক্ষে যারা, তারাও বোকা হয়ে গেছে, অবাক হয়ে গিয়েছে। বিপক্ষের যারা, তারা তো মুখ বন্ধ করে বসে আছে। হযরত ইউনূস দেখলেন নামলে ওনাকেই নামতে হবে, তাই তিনি একটা ঝাঁপ দিলেন। আল্লাহ সাগরের মাছকে বললেন ইউনূসকে ধরে ফেলো। উনি সাগরের মাছের পেটের মধ্যে করে সাগরের তলদেশে চলে গেলেন। কেন আল্লাহ ওনাকে মাছের পেটে নিলেন? উনি যে এলাকা ত্যাগ করছে আল্লাহর কাছে ভালো লাগে নাই, কারণ উনি নবী। ময়দান যত গরম হোক, ময়দান যত উত্তপ্ত হোক, শত্রু চারদিক থেকে পরিবেষ্টিত হোক, দাওয়াতি ময়দান কখনো ছেড়ে দেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? জেল আসবে, জুলুম আসবে, হামলা আসবে, মামলা আসবে, ফাঁসির কাছে যাওয়া লাগবে, তারপরেও হক কথা বলা বন্ধ করা যাবে না।